আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক, এমন স্লোগানের মধ্য দিয়ে মঙ্গলবার শুরু হয় ইরানি পার্লামেন্ট মজলিসের বিশেষ অধিবেশন। এতে শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসিন ফাখরিজাদেকে হত্যার জন্য দায়ী করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন আইন প্রণেতারা। একই দিন পরমাণু ইস্যুতে গুরুত্বপূর্ণ বিল পাশ করে ইরানি পার্লামেন্ট, যার মাধ্যমে প্রতি বছর ২০ মাত্রায় ১২০ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে তেহরান। অন্য পক্ষগুলো শর্ত মেনে না চললে পরমাণু চুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ারও হুমকি দেন ইরানের পার্লামেন্টের সদস্যরা। পার্লামেন্টের সিদ্ধান্তের পর আবারও পরমাণু কর্মসূচি শুরুর বিষয়ে নিজেদের সক্ষমতার কথা জানিয়েছে ইরানের পরমাণু শক্তি কমিশন। আমরা আবারও নতুন এবং পুরানো সেন্ট্রিফিউজ স্থাপন করতে সক্ষম, আর আমাদের কাছে এখনই ৩,৮০০ কিলোগ্রাম ইউরেনিয়াম মজুদ আছে। তাই চাইলেই আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারব। এদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি দিবস উপলক্ষে জাতিসংঘে লেখা একটি চিঠিতে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। চিঠিতে তিনি বলেন, কেবলমাত্র ফিলিস্তিন নয়, গোটা অঞ্চলের অশান্তির জন্য ইসরায়েলই দায়ী। কাজিফ থেকে শুভ, সময় সংবাদ।